সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের এই গহীন রজনীতে যেখান থেকে দেখছেন এখন টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আর শুরু করছি রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আমরা প্রতিদিন কোরআনে কারিমের তিলাওয়াত ও তর্জমা শুনিয়ে থাকি এই আয়োজনে। আজ আমাদের সাথে তিলাওয়াত করতে যোগ দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কারি, বিশিষ্ট হাফেজ এবং মুফাসসির জনাব হাফিজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমরা আজকে সূরা আল মুমিনুন পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون মাশাআল্লাহ। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম হয়েছে, যারা নিজেদের নামাজে বিনয় নম্র, যারা অনর্থক বিষয় থেকে দূরে থাকে, যারা যথাযথভাবে যাকাত দেয় এবং যারা নিজেদের যৌনাঙ্গের সংরক্ষণ করে। তবে তাদের স্ত্রীদের কিংবা নিজেদের কৃতদাসীদের ব্যতি রেখে, কেননা এতে তাদের প্রতি কোনো দোষারোপ করা হয় না। কিন্তু যারা এদেরকে ছাড়া অন্য কারো দ্বারা কাম চরিতার্থ করতে চাইবে, তারা হবে সীমালঙ্ঘনকারী। আর যারা নিজেদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা নিজেদের নামাজের হেফাজত করে, তারাই হবে উত্তরাধিকারী। الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن الصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون। ইরশাদ হচ্ছে, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। আর আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর তাতে
শুক্ররূপে এক সুরক্ষিত স্থানে স্থাপন করি। এরপর আমি শুক্রবিন্দুকে পরিণত করি এমন আলোকে এরপর আমি শুক্রবিন্দুকে পরিণত করি এমন আলাকে যা ঝুলে থাকে। তারপর সে আলাককে পরিণত করি মাংসপিণ্ডে। অতঃপর সে মাংসপিণ্ড থেকে সৃষ্টি করি অস্থি। পরে অস্থিকে আবার ঢেকে দিই গোশত দিয়ে। তারপর তাকে গড়ে তুলি এক নতুন সৃষ্টিরূপে। সুতরাং কত মহান কল্যাণময় আল্লাহ, যিনি সর্বোত্তম স্রষ্টা। আবার এরপরে অবশ্যই তোমরা একদিন মারা যাবে। অতঃপর কিয়ামতের দিন পুনরায় তোমাদেরকে জীবিত করে উঠানো হবে। আর আমি তো সৃষ্টি করেছি তোমাদের উপর 7টি কক্ষপথ, এবং আমি সৃষ্টি সম্বন্ধে অবশ্যই গাফেল নই। আর আমি আসমান থেকে পানি বর্ষণ করি পরিমাণ মতো, তারপর আমি তা জমিনে সংরক্ষণ করি, আর অবশ্যই আমি তা অপসারিত করতেও সক্ষম। অতঃপর আমি সেই পানির সাহায্যে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি। তাতে তোমাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে ফল, এবং তোমরা তা থেকে আহার করে থাকো। এবং সেই পানির সাহায্যে সৃষ্টি করি এক প্রকার বৃক্ষ, যা তুরে সায়নায় জন্মায়, এবং এতে উৎপন্ন হয় তৈল ও ব্যঞ্জন ভক্ষণকারীদের জন্য। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষণীয় বিষয়। আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তু থেকে, এবং তোমাদের জন্য রয়েছে তাদের মধ্যে অনেক উপকারিতা, এবং তোমরা তাদের কতককে ভক্ষণ করো, এবং তোমরা তাদের পিঠে ও নৌযানে আরোহণ করে চলাফেরা করে থাকো। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করছি ফিরে এসে আবারও আপনাদের সবাইকে আমাদের সাথেই পাবো ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আমরা কুরআন কারীমের তিলাওয়াত ও তরজমা শোনাচ্ছি আপনাদের। তিলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন সাইদুল ইসলাম আসাদ। وعليها وعلى الفلك تحملون ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين إن في ذلك لآيات وإن كنا لمبتلين ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن يعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। ইরশাদ হচ্ছে, আর আমি তো পাঠিয়েছিলাম নূহকে তার কওমের কাছে। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তবুও কি তোমরা সতর্কতা অবলম্বন করবে না? অতঃপর তার কওমের কাফেরদের সর্দার বলল, এ ব্যক্তি তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর অন্য কিছু নয়।
সে তোমাদের উপর অধিক মর্যাদাশীল হয়ে থাকতে চায় কেন? আর যদি আল্লাহ রাসূল পাঠাতে চাইতেন তবে তিনি অবশ্যই একজন ফেরেশতা প্রেরণ করতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা কখনো শুনিনি। সে তো এমন এক ব্যক্তি যার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, সুতরাং তার ব্যাপারে কিছুকাল অপেক্ষা করো। নূহ বলেছিল, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কেননা তারা আমাকে মিথ্যেবাদী বলছে। অতঃপর আমি তাকে ওয়াহির মাধ্যমে আদেশ করলাম, তুমি নৌকা তৈরি করো আমার দৃষ্টির সামনে ও আমার আদেশে। তারপর যখন আমার আদেশ এসে যাবে ও চুলার নিম্ন থেকে পানি উতলে উঠতে থাকবে, তখন নৌকায় তুলে নেবে প্রত্যেক প্রকার প্রাণী থেকে এক এক জোড়া এবং তোমার পরিবারদেরকেও, তবে তাকে ছাড়া যার ব্যাপারে পূর্বেই সিদ্ধান্ত হয়ে গেছে। আর তুমি আমাকে জালিমদের সম্পর্কে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবেই পানিতে। যখন তুমি ও তোমার সাথীরা নৌকায় ঠিক হয়ে আসন গ্রহণ করবে, তখন বলবে, সকল প্রশংসা শুধু আল্লাহর, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন জালিম কওমের কবল থেকে। তোমরা আরও বলবে, হে আমাদের রব, আমাকে নামিয়ে দিন কল্যাণকরভাবে, আর আপনি তো সর্বোত্তম অবতারণকারী। নিশ্চয়ই এতে রয়েছে নিশ্চিত নিদর্শন। আর আমি তো তাদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর আমি তাদের পর অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম এবং তাদেরই মধ্য থেকে এক একজনকে তাদের কাছে রাসূল প্রেরণ করেছিলাম। সে বলেছিল, তোমরা আল্লাহরই ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের জন্য আর অন্য কোনো মাবুদ নেই। তবুও কি তোমরা সতর্ক হবে না? وقال الملأ الذين كفروا من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين قال رب انصرني بما كذبون قال عما قليل ليصبحن نادمين। এরশাদ হচ্ছে, তার কওমের সর্দাররা যারা কুফরি করেছিল এবং আখেরাতের সাক্ষাৎকে মিথ্যা বলতো ও যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বলেছিল, এ ব্যক্তি তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। সে তো তাই খেয়ে থাকে যা তোমরা খাও এবং সে তাই পান করে যা তোমরা পান করো। আর যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের মতো আনুগত্য করো, তবে তো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে এরূপ ওয়াদা করে দেয় যে যখন তোমরা মারা যাবে এবং মাটি ও হাড়ে পরিণত হবে, তখন তোমাদেরকে পুনরায় জীবিত করে বের করা হবে? তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে তা বহুদূরে তা অসম্ভব। এ পার্থিব জীবনেই আমাদের একমাত্র জীবন, এখানেই আমরা মরি ও বাঁচি, আর আমাদেরকে কখনো পুনরায় জীবিত করে উঠানো হবে না। সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করছে এবং আমরা কখনো তার প্রতি ঈমান আনার নই। রাসূল বলল, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ বললেন, অচিরেই তারা অনুতপ্ত হবে। দর্শক,
সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। কোরআনে কারিমের তিলাওয়াত শোনাচ্ছি, তর্জমাও শোনাচ্ছি। শুনুন, বুঝুন, আমল করুন। জি শেখ। فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين ثم أنشأنا من بعدهم قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا للمؤمنين فبعدا لقوم لا يؤمنون ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون فكذبوهما فكانوا من المهلكين ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, অতঃপর এক ভয়ঙ্কর আওয়াজ সত্য ওয়াদা অনুসারে তাদেরকে পাকড়াও করল এবং আমি তাদেরকে করে দিলাম বায়ু তাড়িত খড়কুটো সদৃশ। সুতরাং দুর্ভোগ জালিম কওমদের জন্যে। অতঃপর আমি তাদের পরে অন্যান্য অনেক জাতি সৃষ্টি করেছি। কোনো উম্মত তার জন্য নির্দিষ্ট সময়কে ত্বরান্বিতও করতে পারে না এবং বিলম্বিতও করতে পারবে না। অতএব আমি একের পর এক আমার রাসূল প্রেরণ করেছি। যখনই কোনো উম্মতের কাছে তার রাসূল এসেছে, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে। তারপর আমি তাদেরকে একের পর এক ধ্বংস করেছি আর তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি। সুতরাং দুর্ভোগ তাদের জন্যে যারা ঈমান আনে না। অতঃপর আমি প্রেরণ করলাম মূসা ও তার ভাই হারুনকে আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণ সহ ফেরাউন ও তার আমত্তদের কাছে, কিন্তু তারা অহংকার করল আর তারা ছিল উদ্ধত সম্প্রদায়। তারা বলল, আমরা কি এমন দু ব্যক্তির প্রতি ঈমান আনব যারা আমাদেরই মতো এবং যাদের সম্প্রদায়ে বাস করে আমাদের দাস? অতঃপর তারা তাদের উভয়কে মিথ্যেবাদী বলল, ফলে তারা ধ্বংস হয়ে গেল। আর আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা হিদায়েত লাভ করে। আর আমি মারিয়ামের পুত্রকেও তার মাতাকে করেছিলাম বড় নিদর্শন, এবং আমি তাদের উভয়কে আশ্রয় দিয়েছিলাম এক সুউচ্চ প্রস্রবণ বিশিষ্ট নিরাপদ ভূমিতে। يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين أيحسبون أنما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون إن الذين هم من خشية ربهم مشفقون
والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون لا تجأروا اليوم إنكم منا لا تنصرون এরশাদ হচ্ছে, আমি মারিয়ামের পুত্রকে ও তার মাতাকে করেছিলাম বড় নিদর্শন এবং আমি তাদের উভয়কে আশ্রয় দিয়েছিলাম এক সুউচ্চ প্রস্রবণ বিশিষ্ট নিরাপদ ভূমিতে। হে রাসূল, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং নেক কাজ করো। তোমরা যা করো সে বিষয়ে আমি তো সম্পূর্ণ পরিজ্ঞাত। আর তোমাদের মধ্যে এই যে উম্মত, তা তো একই উম্মত, আর আমি তোমাদের রব, সুতরাং আমাকেই তোমরা ভয় করো। অবশেষে তারা তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট। অতএব তুমি তাদেরকে থাকতে দাও মূর্খতার মধ্যে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। তারা কি মনে করে যে আমি তাদের যে ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করেছি তাতে করে তাদের জন্য সর্বপ্রকার মঙ্গল ত্বরান্বিত করছি? না, তারা বোঝে না। নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে, আর যারা তাদের রবের আয়াতসমূহের প্রতি ঈমান রাখে, আর যারা তাদের রবের সাথে কোনো প্রকার শরিক সাব্যস্ত না করে, আর যারা দান করে যা কিছু দান করার থাকে ভীত কম্পিত হৃদয়ে, এ বিশ্বাসে যে তারা তাদের রবের কাছে ফিরে যাবে, এরূপ লোকেরাই দ্রুত সম্পাদন করে চলেছে কল্যাণকর কাজ এবং তারাই এর দিকে দ্রুত ধাবিত হচ্ছে। আর আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না এবং আমার কাছে এক কিতাব আছে যা প্রত্যেকের ঠিক ঠিক অবস্থা প্রকাশ করে দেবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। না, বরং তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞতার মধ্যে পতিত রয়েছে এবং এছাড়া তাদের আরও নিন্দনীয় কাজ রয়েছে যা তারা করে থাকে। এমনকি যখন আমি তাদের বিত্তশালী লোকদের আযাব দিয়ে পাকড়াও করি তখন তারা আর্তনাদ শুরু করে দেয়। আর আর্তনাদ করো না, আমার তরফ থেকে তোমাদের কোনোই সাহায্য করা হবে না। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। জি শেখ। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون
ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون ইরশাদ হচ্ছে, আর তিনি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন কান, চোখ ও অন্তঃকরণ। তোমরা খুব অল্প লোকই তার শুকর করে থাকো। তিনি তোমাদের পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই কাছে তোমাদেরকে সমবেত করা হবে। তিনি জীবন দান করেন এবং প্রাণ সংহার করেন, আর রাত ও দিনের বিবর্তন তারই এখতিয়ারে। তবুও কি তোমরা বুঝবে না? বরং তারাও এরূপ কথাই বলে যেরূপ কথা বলতো তাদের পূর্ববর্তী লোকেরা। তারা বলে, যখন আমরা মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমাদের পুনরায় জীবিত করে উঠানো হবে? এরূপ প্রতিশ্রুতি তো আমাদেরকে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও দেয়া হয়েছে। এটা তো পূর্বপুরুষদের কথিত নিছক ভিত্তিহীন কল্পকথা ছাড়া আর কিছুই নয়। বলো, এ পৃথিবীতে যারা এতে আছে তারা কার? বলো, যদি তোমরা জানো। তারা উত্তরে অবশ্যই বলবে, আল্লাহর। বলো, তবুও তোমরা কেন ভেবে দেখো না? বলো, কে মালিক 7 আসমানের এবং মহা আরশের অধিপতি কে? তারা অবশ্যই বলবে, এ সবই তো আল্লাহর। তুমি বলো, তবুও কি তোমরা ভয় করবে না আল্লাহকে? বলো, তোমাদের জানা থাকলে বলো, কার হাতে সব কিছুর কর্তৃত্ব? যিনি আশ্রয় দেন এবং যার বিরুদ্ধে কেউ কাউকে আশ্রয় দিতে পারে না। তারা অবশ্যই বলবে, আল্লাহর। বলো, তাহলে কোত্থেকে তোমরা জাদুগ্রস্ত হয়েছ? বরং আমি তাদের কাছে সত্য পৌঁছেছি, কিন্তু তারা তো মিথ্যাবাদী। তারপর আল্লাহ কাউকে সন্তান রূপে গ্রহণ করেননি এবং তার সাথে অন্য কারো উপাস্য নেই। যদি থাকতো তবে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে অবশ্যই পৃথক পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বলে তা থেকে আল্লাহ মহান পবিত্র। তিনি পরিজ্ঞাতা অদৃশ্যের ও দৃশ্যের, আর তারা যা শরিক করে তিনি তার বহু ঊর্ধ্বে। قل رب إما تنيني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منه تضحكون وكنتم منهم تضحكون صدق الله العظيم মাশাআল্লাহ। বলো, হে আমার রব, যদি আমাকে দেখাও সেই আযাব
যার ওয়াদা তাদের দেয়া হয়েছে, তবে হে আমার রব, আমাকে শামিল করো না সেই জালিমদের সাথে। আর আমি তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা তোমাকে দেখাতে অবশ্যই সক্ষম। যা উত্তম তা দিয়ে মন্দের প্রতিকার করো, আমি সবিশেষ অবহিত যা তারা বলে। প্রার্থনা করো, হে আমার রব, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে তোমাদের আশ্রয় প্রার্থনা করি। হে আমার রব, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার কাছে তাদের উপস্থিতি থেকে। এমনকি এখন তাদের মধ্যে কারো কাছে মৃত্যু এসে পড়ে, তখন সে বলে, হে আমার রব, আমাকে পুনরায় প্রেরণ করো, যাতে আমি নেক কাজ করতে পারি যা আমি পূর্বে করিনি। না, কখনো নয়। এ তো তার একটি কথার কথা মাত্র। আর তাদের সামনে রয়েছে বারজাখ, পুনরুত্থান দিবস পর্যন্ত। অতঃপর যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, যেদিন তাদের মধ্যকার পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক থাকবে না এবং একে অপরের খোঁজ খবর নেবে না, সেদিন যাদের পাল্লা ভারী হবে তারাই হবে প্রকৃত সফল কাম, এবং যাদের পাল্লা হালকা হবে তারা তো ওই সকল লোক যারা নিজেরা নিজেদের ক্ষতি করে চলছে। তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। দোজখের আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে। বলা হবে, আমার আয়াতসমূহ কি তোমাদের কাছে পাঠ করে শোনানো হতো না? কিন্তু তোমরা তো তা অস্বীকার করতে। তারা বলবে, হে আমার রব, আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম। আমরা ছিলাম এক পথভ্রষ্ট সম্প্রদায়। হে আমাদের রব, এখান থেকে আমাদেরকে বের করে দিন। অতঃপর আমরা যদি পুনরায় এরূপ করি তবে নিশ্চয়ই আমরা হব জালিম। তখন আল্লাহ বলবেন, ধিক্কৃত অবস্থায় এখানেই পড়ে থাকো, আর আমার সাথে কোনো কথা বলবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের তিলাওয়াত ও তরজমা। আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।